থেকে মাটি তুলে এনে জল দিয়ে মেরে এখানে গায়ে আর মুখে মাখছে। কি বলতে চাইছো সেটাই তো বুঝতে পারছি। গায়ে মুখে মাখছে। হ্যাঁ তো মাখবো না, ট্যান পড়েছে, তোমারও ট্যান পড়েছে, করো এসব। না আমি এসব আরো ট্যান পড়ে যাবে, সব কালো জিনিস কি সব মাখছে। কালো নয়, এটা হচ্ছে কফি। যখন তোমরা দেখেই নিচ্ছ আর যখন ও ক্যামেরা অন করেই দিয়েছে, তাহলে তোমাদের কাছে শেয়ার করবো না, এটা তো হতে পারে না। প্রচুর ট্যান পড়েছে আমার সারা মুখে, হাতে প্রচণ্ড ট্যান পড়েছে। এবং কি বলতো, ট্যান পড়লে তখন ওই সাময়িক দেখতে খুব খারাপ লাগে। তো ট্যানটা ওই যখন পড়ে তখনই রিমুভ করে নেওয়াটা বেটার। পার্লারে তো তোমরা যেতেই পারো, অবশ্যই যাবে, নিশ্চয়ই যাবে, কিন্তু যেটা তোমাদের হাতে আছে সেটা সবসময় করবার চেষ্টা করো। সেটা হচ্ছে যে আমরা হোমমেড কিছু প্যাক সবসময় বলে থাকি, সেগুলো তোমরা অ্যাপ্লাইও করো। কফি নিয়েছি 2 চামচ মতো, তার মধ্যে লেবু নিয়েছি, আর তার মধ্যে নিয়েছি হচ্ছে তোমার হানি 1 চামচ মতো। এটাকে ভালো করে মিক্স করেছি, করে পুরো মুখে আর হাতে লাগিয়েছি। বারবার করে বলছি, যদি লেবুতে সমস্যা হয়, অ্যাসিডিক যেহেতু, লেবুতে যদি সমস্যা হয় তাহলে লেবুটা ইউজ করবে না। আর যদি মনে হয় যে ঠিক আছে লেবুতে কোনো রকম কোনো সমস্যা নেই, সেটা কি করে বুঝবে? প্যাচ টেস্ট করে নেবে কানের পেছনে, তাহলে তোমরা এটা ইউজ করো। পাতি লেবু না গন্ধ লেবু? সে তোমার যেটা ইচ্ছে। পাতি লেবুতে গন্ধ হলেও কোনো অসুবিধা নেই। গন্ধরাজ লেবু? গন্ধরাজ লেবুও চলবে। গন্ধরাজ লেবু যদি পাতি হয় কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। আর পাতি লেবু কোনো গন্ধরাজ হলে লাভ নেই। গন্ধরাজ লেবু পাতি হয় না, পাতি লেবুও গন্ধরাজ হয় না। ব্যাস, তাহলে তুমি হচ্ছে পাতি লেবু, আমি গন্ধরাজ লেবু। তাই তো জিজ্ঞেস করলাম গন্ধরাজ না পাতি। পাতি লেবু পাতিই থাকবে, না গন্ধরাজ লেবু গন্ধরাজ থাকবে। দুর্গন্ধ না সুগন্ধ? সেটা সৌরভ মানে কিন্তু সুগন্ধ, তাহলে আমি গন্ধরাজ। কানা ছেলের নাম পদ্মলোচনা হতে পারে। আমরা দেয়নি এখন অবধি, আমি দেখি। আচ্ছা, আমরা এরকম বাজে বকতেই থাকি, আমাদের এখানে ক্যামেরা লাগানো থাকে, তাহলে তোমরা সারাদিন প্রচুর প্রচুর এন্টারটেইনড হবে। আমাদের বাজে বকার শেষ নেই। তো তোমরা কফি, লেবু আর হানি, 2 চামচ কফি, 1 চামচ কি লেবু বলে দাও আরেকবার? পাতি লেবু 2 চামচ কফি, 1 চামচ হানি, আর পাতি লেবু হাফ, রসটা দেবে, দিয়ে ভালো করে মিক্স করে এটা 10 মিনিট রাখবে, যেহেতু লেবু আছে 10 মিনিট। লেবু যদি শুকনো হয় তাহলে হবে না, হাফে রস হবে না। তো এবার দিয়ে পুরো মুখে লাগিয়ে 10 মিনিট পর ধুয়ে দেবে। আর আমি দেখাচ্ছি ধোয়ার পর কি এফেক্ট হলো। সো তোমরাও যদি এরকম আরো টিপস পেতে চাও, বা আরো এরকম টাইপের সাবজেক্টের উপর কিছু জানতে চাও, অবশ্যই কমেন্টে জানাবে। আর এই টিপসটা কেমন লাগলো সেটাও অতি অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে হবে। টাটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে, তোমরা কদিন ধরেই আমাকে একটা প্রবলেম নিয়ে অনেকবার ভিডিও বানাতে বলছো। সেই প্রবলেমটা কি, সেটা হচ্ছে যে ড্যান্ড্রফ। হ্যাঁ, ড্যান্ড্রফটাই বর্ষাকালে যেন আরও বেড়ে যায় প্রবলেম, আরও কিছু অ্যারাইজ করে, হেয়ার ফল বেড়ে যায়। এবং আমাদের মনে হয় যেন ড্যান্ড্রফটা অ্যাকচুয়ালি এই বর্ষা আর শীতকাল আবার আসছে, এই সময়টাতে আরও এই প্রবলেমসগুলো বাড়বে, আরও প্রবলেম অ্যারাইজ করবে। তো এইটা থেকে মুক্তি পেতে তোমরা কি করতে পারো? প্রথম কথা হচ্ছে যে আগেই আমি এই হেয়ার ফল নিয়ে বা ড্যান্ড্রফ নিয়ে আমি ভিডিও বানিয়েছি। যেটা মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের কিছু হাইজিন মেনটেন করতে হবে। সবার আগে এগুলো মেনটেন করতে হবে, এই জন্যই এটা আগে বলছি, তারপর রেমেডিটা বলছি। হাইজিন মেনটেন করতে হবে কিভাবে? প্রথম কথা হচ্ছে যে সপ্তাহে 2 থেকে 3 দিন হেয়ার ওয়াশ করতে হবে। অ্যান্টি ড্যান্ড্রফ, যদি খুব হেয়ার ফল হয়, খুব ড্যান্ড্রফ হয়, তাহলে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, যেটা মিনিমালিস্টও তোমরা পেয়ে যেতে পারো, মানে মিনিমালিস্ট আমি ইউজ করি বলে বললাম। আদারওয়াইজ আরও অনেক হেয়ার লরিয়েল আছে, এরকম অনেক প্রফেশনাল, অফকোর্স অনেক কোম্পানিরই আছে, বা ডার্মাটোলজিস্ট কাছে যেতে পারো তোমরা, সেখানেও ওরা অনেক সময় শ্যাম্পু দিয়ে দেয়। তো সেই শ্যাম্পু স্ক্যাল্পে শুধু ইউজ করবে ড্যান্ড্রফের জন্য, এবং পুরো হেয়ারটার জন্য তোমরা কোনোরকম কোনো ওই অ্যান্টি ড্যান্ড্রফের শ্যাম্পু ইউজ করবে না। নর্মাল যে শ্যাম্পুগুলো, যেমন লরিয়েল বা মিনিমালিস্টের যেমনি এমনি শ্যাম্পু লেন্থে আলাদা শ্যাম্পু ইউজ করবে, কারণ স্ক্যাল্পের শ্যাম্পু মানে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু কিন্তু হেয়ারকে খুব রাফ ফ্রিজি করে দেয়। সুতরাং স্ক্যাল্পে ইউজ করবে অনলি অ্যান্টি ড্যান্ড্রফের শ্যাম্পু। সপ্তাহে 3 দিন করে শ্যাম্পু, 2 থেকে 3 দিন। এছাড়া তোমার যে বালিশের কভার, সেই বালিশের কভার তোমরা চেঞ্জ করবে অল্টারনেটিভ, মানে 3-4 দিন অন্তর বা 1 সপ্তাহ অন্তর। ওপরে একটা কভার দিয়ে রাখবে, টাওয়েল দিয়ে রাখবে, সেই টাওয়েলটা ধোবে। এইগুলো করতে হবে। নিজের হেয়ার ব্রাশ আলাদা রাখবে, কারোর সাথে গোলাবে না। তো নিজেরটা নিজের ইউজ করবে। তো এই জিনিসগুলো তোমাদের একটু মেনটেন করতে হবে।
এবার তোমাদের যেটা রেমেডি সেটা বলছি, এইগুলো মেনটেন করার পর তোমাদের রেমেডিটা বলি, কারণ এই রেমেডিটা করলে তোমাদের এইগুলো মেনটেন করতেই হবে। সেটা হচ্ছে যে তোমরা একটা বাটিতে যদি শুধুমাত্র স্ক্যাল্পে ইউজ করো তাহলে 2 চামচ দই বা ইয়োগার্ট নেবে। যদি পুরো লেন্থে ইউজ করো তাহলে 3 থেকে 4 চামচ মতো নেবে, লম্বা হেয়ার হলে 5 চামচ নেবে। তো শুধু স্ক্যাল্প ইউজ করলে 2 চামচ কার্ড বা ইয়োগার্ট, হাফ লেমন বা লেবু মানে লেমন জুস, আর নেবে হচ্ছে 1 চামচ মতো অ্যালোভেরা জেল। এই 3টে জিনিসকে খুব ভালো করে মিক্স করবে, খুব ভালো করে মিক্স করে ওটার একটা পেস্ট বা মাস্ক বানাবে। মাস্ক বানিয়ে যদি মনে করো যে লেমনটা আমার হেয়ারে স্যুট করবে না, অবশ্যই করবে, কারণ লেমন শুধুমাত্র যদি তোমাদের ওখানে ইচি স্ক্যাল্পের মধ্যে যদি লাল লাল কিছু হয়ে থাকে বা কেটে গিয়ে থাকে তাহলে একটু জ্বালা করবে, সেটা একটুখানি বেয়ারেবল, অসুবিধা নেই, তোমরা একটু সহ্য করে নিতেই পারবে। পুরো স্ক্যাল্পের মধ্যে পুরো ওই পেস্টটাকে দিয়ে 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 ওটাকে মাসাজ করবে। দিয়ে যদি মনে হয় যে ওটা পুরো লেন্থেও লাগাবে, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই, পুরো লেন্থের মধ্যে লাগিয়ে সুন্দর করে ওটাকে রেখে দেবে ফর 40 to 45 মিনিটস মাথায় রেখে দেবে। রেখে সুন্দর করে হেয়ার ওয়াশ করে নিয়ে কন্ডিশনার অ্যাপ্লাই করবে। হেয়ার ওয়েট হেয়ারই একটুখানি সেরাম ইউজ করে চুলটা শুকিয়ে নেবে। অবশ্যই যদি সূর্যের আলোতে শুকাতে পারো খুব ভালো, আর না হলে হেয়ার ড্রায়ার দিয়ে কুল মোডে ওটাকে শুকিয়ে নেবে। তো এই রেমেডিটা তোমরা যদি করো, আমি তোমাকে বলছি এটা তোমরা 1 মাসের মধ্যে রেজাল্ট খুব ভালো দেখতে পাবে। ভিজিবল রেজাল্ট তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে, বাট 1 মাসের মধ্যে প্রায় তোমার পুরো ড্যান্ড্রফ চলেই যাবে, এটুকু বলতে পারি। তো তোমাদের এরকম আরও কী কী প্রবলেমস আছে সেগুলো আমাকে অবশ্যই জানাও। আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু অতি অবশ্যই করতাম, কারণ তোমরা যদি লাইক অ্যান্ড শেয়ার না করো তাহলে আরও অন্যদের কাছে এটা পৌঁছাবে না, আর না পৌঁছালে তাদেরও হেল্প হবে না। সো নিজেদের হেল্পের সাথে সাথে অন্যকেও হেল্প করতে হবে। সো আর কী কী প্রবলেম আছে প্লিজ কমেন্টে আমাকে জানিও, আমি অবশ্যই চেষ্টা করবো আমার সাধ্য মতো তোমাদেরকে সলিউশন দিতে। ভালো থেকো, টাটা।